2025 সত্যি সত্যি আমাকে ভীষণ সারপ্রাইজড করলো। 2025-এই প্ল্যান করেছিলাম ট্রাভেলই তরজিত শুরু করব। সেই জার্নিও শুরু হলো, আর জার্নি শুরুর পর হঠাৎ করে এই হর্নবিল ফেস্টিভ্যালের খবর পেলাম। আর সেই খবর পেয়ে হঠাৎ করে প্ল্যানিং, হঠাৎ করে টিকিট কাটা, তারপর রিয়েলাইজ করা, সামনে থেকে দেখা, ফিল করা নাগা হেরিটেজ ভিলেজকে। এই কাচারি মোরাং আসামের ডিমাপুর শহরের এক ঐতিহাসিক নিদর্শন, যেটা আজও প্রাচীন কাচারি রাজবংশের গৌরবময় ইতিহাসকেই বহন করছে। হয়তো আজ এটা শুধুই রেপ্লিকা, কিন্তু এটাই বহন করছে হারিয়ে যাওয়া রাজবংশের গল্প। কাচারি রাজাদের শক্তি, শিল্প আর শাসনের স্মৃতি আজও কিন্তু এখানে এলে ফিল করা যায়। আগে বলছিলাম যে টোটাল যে বিষয়টা সেইটাকে মোরাং বলা হয়, আর এটা হলো কাচারি নোরাং, কারণ তারা এটাকে নোরাং বলে। তো আমার সঙ্গে যিনি রয়েছেন তার সঙ্গে একটু আলাপ করে নি। আপনার নাম? मेरा नाम त्रिलोचन जिद्दू में से। ओके, तो व्हाट इज द स्पेशलिटी ऑफ योर ट्राइब? स्पेशली तो लाइक ये बोलना चाहूँगा कि बेसिकली वी आर हम लोग का थोड़ा किंग टाइप है, रॉयल टाइप का फैमिली है, मतलब इसलिए ना। सो आवर ट्राइब मेनली डिस्क्राइब्स अबाउट यू नो हाउ टू लिव अप एंड लिटिल बिट ऑफ रॉयल है। तो हम लोग ज़्यादातर वो मतलब वी आर बेसिकली वेरी डिफरेंट फ्रॉम नागा। लिटिल बिट इन एंशिएंट टाइम्स यू नो लाइक हम लोग थोड़ा लिटिल बिट रॉयल टाइप में रहता था, या ज़्यादातर के मतलब हंटिंग वंटिंग ज़्यादा नहीं करता था, मतलब हम लोग थोड़ा मतलब अपर पार्ट में रहता था। ओके, एंड वी बेसिकली लाइक हम लोग ज़्यादातर रिचुअल्स को फॉलो करता था, यानी कि एनिमिज्म हो गया, जैसे कि पहाड़ों को पूजा करना, वैसे हम लोग ज़्यादातर, और वी आर द ओनली कम्युनिटी यू विल फाइंड हिंदू इन नागालैंड। जैसे ये हम लोग का दिमापुर राजबाड़ी दिमासा किंग ग्रीन से बेसिकली हम लोग इसको मोनोलिस बोल के जाना चाहता है। ज़्यादातर ये हो गया, इसको ज़्यादातर मशरूम टावर भी बोला जाता है। एंड वो जो मेगालिस्ट है सर, वो बड़ा वाला ना, ये बीच में है। बेसिकली ये क्या होता है कि ज़्यादातर पहले राजा लोग ने सर वो किंग्स जंग जीतने के बाद सर ये ज़्यादातर ये पिलर मतलब रखाया जाता है, बट स्टिल अभी तक ये मिस्ट्री है कि मतलब श्योर नहीं कि मतलब क्या है क्या नहीं, अभी तक ये सिर्फ मिस्ट्री है। क्योंकि जब राजा ने बनाया गया था ना सर, तो सर मैं उसने डिफाइन नहीं किया था। ज़्यादातर ये यही है। और बेसिकली ये हम बेसिकली वो जो मशरूम जैसा है सर, ये दैट ऑल्सो गिव्स मैन फर्टिलिटी। एंड एक वहाँ पर ट्रेंगल जैसा कुछ दिखाई देगा सर आपका फोटो में ना, उसको फीमेल फर्टिलिटी बोलते हैं। सिंबल है ना सर, फीमेल फर्टिलिटी का सिंबल है जो गेट में आपको दिखाई दे रहा है सर, वो वी शेप का, वो भी फीमेल फर्टिलिटी ऐसे टाइप में मतलब जाना जाता है, मतलब ना सर वही है। কাচারি নোরাং থেকে বেরিয়ে আমি এবার দেখতে পাচ্ছি গারো নোকাপান্তে। তাদের একটু বাড়িতে যাব এবং তাদের বাড়ির কি কি স্পেশালিটি দেখি, কতটা কাচারি থেকে আলাদা। গারোদের মোরাঙে এসে কাউকে হয়তো পেলাম না, কিন্তু তাদের ঘরের যে কালচার, তাদের বাড়ি কিরকম দেখতে হয়, সেগুলো তারা আমাদের জন্য একদম রেখে দিয়েছে। আর সঙ্গে এখানে ইয়েস ফায়ার করা হচ্ছে, এটা এখানকার একটা সবচেয়ে বড় ট্র্যাডিশনের মধ্যে পড়ে। এবং এখানে প্রচুর ছোট ছোট রাইফেল, এগুলোকে সমস্ত সুভেনির হিসেবেও রাখা হচ্ছে, আর তারা সেগুলো আমাদেরকে ব্যবহারও করতে দিচ্ছে। যে কারণ বন্দুক তারা আমরা এমনি হাতে নিতে পারি না, এখানে এসে সেটা কেমন লাগে সেটা দেখার জন্য। গারো মোরাং থেকে এবার আমরা যাব রেংমা মোরামের দিকে। আমরা এখন রেংমাদের বাড়িতে এসে গেছি। তারা যেগুলো পরে, তারা যেরকম দেখতে হয়, তাদের লাইফস্টাইল, তাদের কালচার, তারা কিভাবে সবাইকে আপন করে নেয়, সেই সমস্ত কিছু তারা বসে আছে আমাদেরকে ওয়েলকাম করার জন্য। একদম রেংমাদের বাড়ির মধ্যে, এবং কিভাবে তাদের খাদ্যাভ্যাস, কিভাবে তারা সমস্ত কিছুকে পুড়িয়ে যেভাবে খায়, ঠিক সেইগুলোকে এইখানে এক্সিবিট করা আছে। ডিফারেন্ট টাইপের বাম্বু কাপ এখানে রয়েছে, এবং প্রত্যেকটাই তারা রেগুলার তাদের লাইফে
ব্যবহার করেন। নাগাল্যান্ডের পাহাড়ি পথে প্রকৃতির কোলে গড়ে উঠেছে এক প্রাচীন জনজাতির গল্প। এরা রেংমা, মাটির সঙ্গে, জঙ্গলের সঙ্গে আর ঐতিহ্যের সঙ্গে যাদের সম্পর্ক প্রজন্মের পর প্রজন্ম। জুম চাষ, মোরাংয়ের আড্ডা আর লোককথায় ভরা তাদের জীবনযাত্রা। নাচ, গান আর উৎসবের ছন্দে আজও বেঁচে আছে তাদের পরিচয়। আর তাই রেংমা শুধু একটা জনগোষ্ঠী নয়, এটা নাগাল্যান্ডের ইতিহাসের এক জীবন্ত অধ্যায়। সুমি জনজাতি মূলত নাগাল্যান্ডের জুঘেই জেলায় বসবাস করে এবং এটি নাগাল্যান্ডের অন্যতম বৃহৎ নাগা উপজাতি। সুমি সমাজ তাদের শৃঙ্খলা, সাহস আর সামাজিক ঐক্যের জন্য পরিচিত। এবার সুমিকিতে ঢুকছি এবং ঢুকেই দেখছি তারা বেশ ফটো সেশনে রয়েছে। হ্যালো, কি সুন্দর তাদের ড্রেস, তাদের সেন্স এবং সবচেয়ে বড় কথা তাদের মধ্যে এই আতিথেয়তা, যেটা ভীষণ এখানে নজর কাটছে প্রত্যেকটা মোরাঙে এসে। ঐতিহ্যগতভাবে তারা কৃষি নির্ভর এবং ঝুম চাষ তাদের প্রধান জীবিকা। লোকনৃত্য, ঐতিহ্যবাহী পোশাক আর উৎসবের বিশেষ গুরুত্ব রয়েছে সুমি সংস্কৃতিতে। নাগাল্যান্ডের পাহাড়ি পথে হাঁটতে হাঁটতে যেখানে প্রকৃতি আর মানুষের জীবন একে অপরের সঙ্গে মিশে যায়, সেখানেই বাস করে শুংখং জনপ্রজাতি। কৃষিকাজ, লোকগান আর মৌখিক গল্পের মাধ্যমে বেঁচে আছে তাদের ইতিহাস। তাদের জীবনে আধুনিকতার ছোঁয়া এসেছে, তবুও তারা আগলে রেখেছে তাদের শিকড়। প্রজন্ম থেকে প্রজন্মে বয়ে চলেছে সংস্কৃতি আর পরিচয়ের গল্প। এটার নাম হচ্ছে লোকট্রাম। যখন গ্রামে আগুন লাগতো সেই সময় এইটা সবাই মিলে বাজানো শুরু করতো, মানে যারা দেখতে পেতেন, এবং এটা ছিল সিগন্যাল যে গ্রামে আগুন লেগেছে। এটা ইমখিয়াং ট্রাইবের একদম ঘরের অন্দরমহল, এবং যেটা বোঝা যাচ্ছে যে এরা কিন্তু হেড হান্টার ছিল, যেটা বাইরে তারা রেপ্লিকা করে রেখেছে, এবং সেটা পরিষ্কার এটা প্রমাণ করছে যে তারা একটা সময় হেড হান্টার ছিল। চাং জনজাতির প্রধান বসবাস নাগাল্যান্ডের তুয়েনসাং জেলার পার্বত্য অঞ্চলে। স্বাভাবিকভাবেই তারাও কৃষি নির্ভর এবং ঝুম চাষ তাদের ঐতিহ্যগত জীবিকা। আর সংস্কৃতিতে সাহস, শৃঙ্খলা এবং সামাজিক ঐক্যের একটা বিরাট গুরুত্ব রয়েছে। চাং মোরাঙে এসে ঠিক এই রকম একটা ভিউজ, কতটা কালারফুল তারা, মানে লাইফে তারা যতটা পরিশ্রম করে তার সঙ্গে সঙ্গে এই কালার তাদের বোধহয় এনার্জি দেয় যে প্রচুর পরিশ্রম করার, সামনের দিকে এগিয়ে যাওয়ার। প্রত্যেক দিনের তাদের রুটি রুজি, তারা যা যা দৈনন্দিন লাইফস্টাইলে করে সেই সমস্ত কিছুকে করবার শক্তি দেয় বোধহয় এই কালার। এই সময় তারা কিন্তু আমাদের কারোর কথা শুনছে না, তারা তাদের নিজেদের কথা বলছে। নিজেদের মধ্যে তারা ঠিক যেভাবে প্রত্যেক দিন প্রতি মুহূর্তে কমিউনিকেট করে, কথাবার্তা বলে, সেটাই এখন তারা করছে। এবং একটা বিষয়ে ভীষণ ভালো লাগছে, এই যে কথা বলতে বলতেই তারা কি সুন্দর একটা নিজেরাই তালে তালে ডান্সের তালে রয়েছে। এই রিদম, কালার তাদের লাইফকে সিরিয়াসলি অক্সিজেন দেয়। এটাই তো কিসামার নাগা হেরিটেজ ভিলেজ। এই গ্রামটা বোধহয় নাগাল্যান্ডের আত্মা বললেও ভুল হবে না।
প্রত্যেকটা মোড়াং, প্রত্যেকটা নকশা, প্রত্যেকটা আওয়াজ বলে যায় তাদের লাইফস্টাইলকে। এখানেই প্রত্যেক বছর হয় হর্নবিল ফেস্টিভ্যাল, ডিসেম্বরের 1 থেকে 10 তারিখ। নাচ, গান আর রঙে আরও কালারফুল হয়ে ওঠে নাগাল্যান্ড। কোনিয়াক নাগাল্যান্ডের অন্যতম প্রাচীন এবং স্বতন্ত্র নাগা উপজাতি। এদের প্রধান বসবাস মন জেলার পার্বত্য অঞ্চলে। একসময় এই জনজাতি তাদের যোদ্ধা সংস্কৃতি এবং হেড হান্টিং এর জন্য বিখ্যাত ছিল। সেই ইতিহাস আজ স্মৃতি হলেও তাদের সাহসী পরিচয় কিন্তু এখনো বর্তমান। তাদের পোশাক, মুখের ট্যাটু, লোকনৃত্য আর উৎসবের মধ্যে। নাগা হেরিটেজ ভিলেজে আস্তে আস্তে সন্ধে নামছে। আমাদেরও ফিরতে হবে কোহিমায়, কিন্তু তার আগেই চট করে পাশে দেখলাম তিকেরকিউ উপজাতির মোরাং। জানতে পারলাম যে নাগাল্যান্ডের ওখা এবং আশেপাশের পার্বত্য এলাকায় তাদের প্রধান বসবাস, এবং বাকি সবকিছুই অন্যান্য জনজাতির মতোই। নাগাল্যান্ডের মেলুরি পাহাড়, যেখানে প্রকৃতির সঙ্গে তাল মিলিয়ে বেঁচে আছে একটা শান্ত জনজাতি, তার নাম পুচুরি। I am from Puchuri community. This is Puchuri Moro. And then at the moment, I'm the president of the Puchuri Women Organization, Kohima. And then since you all want to know little about our Puchuri Morong, our food item, our the items which we placed, let me explain to you. If you want, this is millet job sears. It's pure organic, and then our Puchuri, we call it sheta. We call it sheta. And then this one, the job sears, our local people they use for making wine also. Local brew, local wine. They use for making even tea also, specialty. And then they also, like a rice, they replace rice also, these job sears. So they used in a very, big way. And then this one, as you can see, this is everything is organic, by the way. This is our people use for making wine. It's something like yeast. Okay. Yeah. And then this one, they to collect water. To collect those days, we don't use the plastic. We don't have bottles. We don't have Chinese or nothing. So villages, they used to draw water from here, Okay. from bamboo. Okay. And yeah, this also we are keeping this Johnson varieties. This is little. We are keeping but different, but of the same family. And this one also, it's a sort of millet family, but they use for making wine, local brew. Same. This one also family. It's a yeast type, local yeast type. They use for wine, but different in size and different size. But they use for making wine. And then here those days our forefathers they don't have bottles to carry water to carry wine. So you go to field, or even if the guests come, they carry this. From here they filled water, and then they will serve the guest, and then they will carry water to the field or the wine Okay. for their lunch. So that way, this is a sushi. Our people used to put the dough here. Dough, they carry. They'll just Okay. they'll put here, and then they'll carry the dough. And then our traditional, this one is johu. Those now to modern days now. For dancing, they used to
Right this one, one. But yes. those days, a type of this thing they use to protect themselves from those like enemy. They used to use this bow, so they use this to protect themselves. Okay, and then this one, our Naga, among our Naga, this one is a lady kapromini. We call it kapromini, and then our Naga. Our traditional, we have most of the Nagas, they use we use the red, black, white. But the uniqueness of this Puchuri traditional, Puchuri, we use this blue, and which is very unique among the Nagas. So everybody will identify us if you use this one as a Puchuri, because among the Nagas, we are the only tribe we use this blue, and which is very unique. Yeah. And then as I explained, this one also to draw water we use only those days. Forefathers, they use only this. It's a mark type to draw water. Yeah. And this is cane, as you can see. And our tribe, we are very famous for this making cane table. And in every Puchuri kitchen, you will find this cane table. It's a very. What is this cane utility? made out of bamboo and cane. cane, cane. Cane. Yeah, What's its utility? table. It's a table. It's a table. Okay. So it's a table, and then this cane is actually cane. The material, the cane, the raw material. We are keeping there, see, that cane, raw material. It's not bamboo. And to collect this raw material, it is very difficult also. Have to go very far. Though it is wonderfully available in our area, Right. area. And then with cane and table, this one also, it's a tray. It's a tray. But nowadays, many people used to keep for decoration also. But those days, our people, we used as chairs to serve our, guests. Yeah. And then, yes. This one, as you can see, it's a bowl. And then those days, our forefathers, they used. And then to kill even these wild animals, and then even to attack the enemy. So, supposing those days to attack the enemies, they will put poison if they want to attack the enemy. Okay. And then they will put the poison, shoot, and if it touches, then the person will no. We have this yam, and then in Puchuri area, the yam is very tasty. We cook it, it is very soft and very, the taste is very different. Everything is too organic, and then very tasty. And we are keeping this millet. And as I explained, this one, we make pottery. It's a special type of mat to make pottery, this one. So we are just keeping this one. And this one, salt. Our area, this is a particular salt. The villagers used to go and throw rainwater to make this salt. And this salt got some medicinal value also. Supposing if you have this high blood pressure, people used to take only this salt. And sometimes if you have this sore throat, put in a warm water, gargle it, it will solve your problem. And then this salt, to make this salt also, it's not that easy. It goes under so many process. It is put up outside. If you want, I can explain it, show it to you, the picture there, outside. Yes. Puchuri tribe, just last year, we are the youngest tribe now.
just last year, we were given district, and then the district was named after land of fortune, because we have in our area we have so many limestone deposit, and in Nagaland we have only this cement factory in our area, in our district, and we have this, as I have shown you, these are canes, made out of canes, okay, and then yes, the salt which I told we were discussing, this is the process. The villagers will go and draw brine water, they'll bring, and it has to go so many process. 2-3 times they will change the water and then boil, and at last they will bring to make a biscuit type. In a Like that biscuit, also, yeah. that also they'll put in a banana leaves, not any other thing, banana leaves, and like a biscuit, it will come out. So this salt is very special among the Nagas also, and in our area we get the original one. So, and then these are the thing which I showed you, mud pottery. Our villagers, they are very expert in making those potteries, which is not ordinary. With that pottery we cook, and if we cook meat, it tastes really good, but it has to cook in a fire, not from gas. If you cook in gas, it will break later on. So you need to cook in fire, wood fire, or otherwise this charcoal, not gas. Okay, I hope. Yeah. yeah. Okay. আঙ্গামি জনজাতি নাগাল্যান্ডের অন্যতম প্রধান এবং প্রাচীন নাগা উপজাতি। এদের প্রধান বসবাস নাগাল্যান্ডের কোহিমা জেলা এবং আশেপাশের পার্বত্য অঞ্চলে। আঙ্গামি সমাজ তাদের শৃঙ্খলা, সাহস এবং সামাজিক ঐক্যের জন্য পরিচিত। ঝুম চাষ এদের ঐতিহ্যবাহী কৃষি পদ্ধতি, যা তাদের পরিশ্রম এবং ইকো ফ্রেন্ডলি জীবনধারার পরিচয় দেয়। তাদের প্রধান উৎসব হল সেক্রেনি উৎসব, আঙ্গামি জনগোষ্ঠীর, যা শুদ্ধতা, নবজাগরণ এবং ঐক্যের প্রতীক। আঙ্গামি সংস্কৃতি নাগাল্যান্ডের ইতিহাস এবং পরিচয়ের এক গুরুত্বপূর্ণ অংশ।